বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হইলাম। 25 নম্বরের অঙ্কটা, এটা হচ্ছে লসাগু। যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায় পর্ব অনুসারে সাজানো হয়, আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে 42। এখানে 25 নম্বর অঙ্কটা যদি তোমরা দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 কমা এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এখানে যদি তোমরা দেখো তিনটা ভাগ আছে, এখানে একটা, এটা একটা, এখানে একটা। তাই তিনটা ভাগ থাকার কারণে আসলে এগুলো কিন্তু তিনটা রাশি, এগুলো হচ্ছে তিনটা রাশি। তবে অঙ্কটা তিনবার করতে হবে এবং কি তিনটারও অ্যান্সার আলাদা আলাদা আসবে। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এই প্রথম রাশিটা এখন আমরা কি করব, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ উৎপাদকে করব। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে খেয়াল আছে কিনা তোমাদের, আবারও খেয়াল করে দিচ্ছি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে বিশেষ করে সর্বপ্রথম আমাদের তিনটা মেথড ফলো করতে হবে। তিনটা। এক নম্বরে হচ্ছে দেখতে হবে গোটা লাইনের মধ্যে কমন যাচ্ছে নাকি। দ্বিতীয়ত যেটা দেখতে হবে সেটা হলো যে সূত্র যাবে নাকি। এই দুইটা যদি ফেল করে, অর্থাৎ এই দুইটার মধ্যে কোনোটাও যদি না আসে, তাহলে ফাইনাল যেটা সেটা হচ্ছে আমরা মিডিল টার্ম করবো। আর মিডিল টার্মের নিয়ম তো অবশ্যই তোমরা জানো, শেষে যেটা থাকবে এটাকে নামতার সাহায্যে ভাঙাইতে হবে এবং যোগ বিয়োগ করে মাঝখানে যেটা আছে ওটাকে মিলাইতে হবে। তাহলে এখানে 2 আছে, 2টাকে যদি আমরা মিডিল টার্ম করতে যাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, অর্থাৎ 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে হবে 2, 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 3। তাহলে এখানে 2 নিছি, এখানে x বলতে এখানে 1 নিছি, তাহলে 2 আর x অর্থাৎ দুইটা x আর একটা x যোগ করলে আমরা পাচ্ছি 3টা x। তাহলে এখনকার যে কাজটা, এটা দুইটা দুইটা করে আমরা কি করব, কমন নেব। মিডল টার্ম করার পরেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কমন, বাধ্যতামূলক। এখানে x, এই দুইটার মধ্যে একটা কমন নেব। এখানে x স্কয়ার অর্থাৎ x আছে দুইটা, একটা কমন নিছি, তাহলে একটা আমাদের এখানে থেকে যাবে, প্লাস ছিল প্লাস থেকে যাবে। তাহলে এখানে 2 আছে, 2 তো আমরা কমন নিই নাই, তাহলে 2 বসে যাবে। x একটাই ছিল, কমন নিয়ে নিয়েছি, আর বসবে না। এখানে প্লাস আছে, প্লাস থেকে গেল। এখানে x, এখানে 2, দুইটা দুই রকমের, এই জন্য আমরা 1 কমন নিব। তাহলে x প্লাস 2 এখানে থেকে গেল। এখন আমরা যেখানে মিডিল টার্ম দিচ্ছি, অঙ্কের শুরুতে কিন্তু বলে দেওয়া নাই যে এটাকে মিডিল টার্ম করতে হবে। সেক্ষেত্রে আমরা মিডিল টার্ম করছি, ঠিক আছে, যোগ বিয়োগ করে এটাও দেখছি মিলে গেছে। তারপরেও আমাদের মিডিল টার্মটা অ্যাকুরেট ভাবে ঠিক আছে কিনা এখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। x প্লাস 2 x প্লাস 2 দুইটা যদি একই হয় তাহলে ঠিক আছে। এখানে x প্লাস 2, এখানে x মাইনাস 2 যদি হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের মিডিল টার্মে প্লাস মাইনাসের সমস্যা আছে। তাহলে এখানে এই x প্লাস 1 নেব, x প্লাস 1, আর এখানে হচ্ছে x প্লাস 2, এই দুইটার মধ্যে একটা নেব। প্রথম রাশি এখান থেকেই শেষ। এখন আছে আমাদের দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, দ্বিতীয় রাশি যদি এক্স স্কোয়ার মাইনাস 1 হয়, আসলে 1টার উপরে আমরা স্কোয়ার ধরে নিতে পারি। তোমরা যদি চাও 1টার উপরে স্কোয়ার না, 1টার উপরে 1000 বসাতে পারো, এতে কোনো সমস্যা নেই। কারণ 1 এর সাথে 1 যদি গুণ করো 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1। এখন এইভাবে তুমি যত দূরেই যাও না কেন, ওইটার মান হচ্ছে 1ই। তাহলে এখানে সূত্রের সাহায্যে, সূত্র বসানোর ক্ষেত্রে আমরা যেন সহজে সূত্রটা বসাইতে পারি, এই জন্য আমরা এখানে 1 স্কোয়ার করে নিতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। দ্বিতীয় রাশি এখান থেকে শেষ। এরপরে যেটা আসে সেটা হলো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এই তৃতীয় রাশিটা যখন আমরা করতে যাব, তাহলে এটাও ওই প্রথম রাশিটার মতোই একটু দেখে নিব যে এটা আগে কমন যাচ্ছে নাকি, বা নামতো যাচ্ছে নাকি, বা মিডিল টার্ম যাচ্ছে নাকি, সূত্র যাচ্ছে নাকি। যদি এই দুইটাও না যায় তাহলে দেখতে হবে মিডিল টার্ম। তাহলে এখানে 2 আছে, এখানে 2 যেভাবে ভাঙাইছিলাম এখানেও সেম ভাবে ভাঙাবো, এক্স স্কোয়ার। তবে এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে তোমাদের কি আছে, প্লাস আছে, এখানে 3 আছে, এখানে কিন্তু এক্স আছে শুধু। এখানে যোগ বিয়োগ করে আমরা 3 মিলাইছি, এখানে শুধু এক্স মিলাইতে হবে। সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস, এখানে প্লাস আছে, প্লাস থেকে যাবে 2x মাইনাস এক্স মাইনাস 2। এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো যে
দুইটা এক্স থেকে একটা এক্স, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে কয়টা থাকবে? একটা এক্স, -2 ছিল, থেকে যাবে। এখন এখানে যেমন কমন নিচ্ছি যেভাবে, ঠিক ওইভাবেই কমন নিব। একটা এক্স কমন নিলে এক্স প্লাস 2, এখানে -1 কমন যাবে যেহেতু দুইটা আলাদা আলাদা, তাহলে এক্স মাইনাস মাইনাসে প্লাস এই হলো 2। দেখো দুইটা একই হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে কি নিব? এক্স মাইনাস 1, আর এই দুইটার মধ্যে একটা নিব এক্স প্লাস 2। তাহলে এখন এই যে তিনটা রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তোমরা আবার প্রথম রাশি লেখার পরে দ্বিতীয় রাশি লেখে আবার তৃতীয় রাশিটা খাতার সাইডে এইভাবে লিখিও না। পরীক্ষা খাতায় অবশ্যই তোমাদের সিরিয়ালি লিখতে হবে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, আবার নিচে লিখবে তৃতীয় রাশি, কারণ আমাদের নিচে জায়গা নাই, বোর্ড ছোট, যার কারণে আমরা সাইডে লিখতেছি যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। এখন এটা হচ্ছে আমাদের লসাগু নির্ণয় করতে বলছে। কি করতে বলছে? লসাগু। তাহলে অ্যান্সার আসছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা। তবে তিনটায় তো অ্যান্সার হবে না, এক জায়গায় করতে হবে। তাহলে লিখতে হবে অতএব নির্ণয় লসাগু। আচ্ছা, আমরা শুরু থেকে বসাই। প্রথমে কি আছে? এক্স মাইনাস 1, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। এখানে কি আছে? এক্স প্লাস 1 নিয়ে নিছি, আর নেওয়ার দরকার নেই। এখানে কি আছে? এক্স মাইনাস 1, তাহলে নিব এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 নিয়ে নিছি, আর নেওয়ার দরকার নাই। এক্স প্লাস 2 নিয়ে নিছি, আর নেওয়ারও দরকার নাই। এটাকে এটা আরও কাজ করা যায়। তোমরা যদি এই অবস্থায় রাখে দাও তাহলে অঙ্ক কিন্তু তোমাদের ভুল নাই, তবে তোমাদের অ্যান্সার কিন্তু বইয়ের সাথে এখনো মিলেনি। বইয়ের সাথে অ্যান্সার মিলাইতে গেলে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাদের একটু সাজাইতে হবে। এই যে এক্স প্লাস 2 ছিল, এটাকে আমরা রেখে দিলাম। তারপর আছে এক্স প্লাস 1, এখানে আছে এক্স মাইনাস 1, এটাকে আগে সাজায় নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে করতে হবে এক্স প্লাস 2, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এইটার মানটা কি বের করছিলাম? এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এই সূত্রটা এখানে বসাই দিয়েছিলাম। আবার এখানে সূত্রের যে প্রথম অংশটা ওইটা এখানে বসে যাবে। তাহলে হচ্ছে এক্স প্লাস 2, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক এভাবেই করতে হবে তোমাদের। তবে আগে তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদেরকে বলতেছি এটুকুই যে তোমাদের এই অঙ্কগুলা কমপ্লিট করার জন্য এখানে 4.3-এর একটা অধ্যায় আছে, অনুশীলনী আছে। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অনুশীলনীটা আমার এখানে ক্লাসে দেওয়া আছে। যদি তোমরা এই অনুশীলনীটা একটু ভালোভাবে দেখো তাহলে পরবর্তীতে যত অঙ্ক আছে, তোমাদের উৎপাদক বলো, তোমাদের মেটিল টার্ম বলো, তোমাদের ভাঙায় একটা অঙ্ক কিভাবে সাজায় নিতে হয়, ওইখানে এ টু জেড সবকিছু সুন্দর করে চেষ্টা করছি কমপ্লিট করার। তারপরেও যাদের প্রাথমিক ধারণাটা আছে তারাও যদি ডাইরেক্টলি অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করো, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো অবশ্যই আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব। যাওয়ার আগে তোমাদের একটি কথা না বললেই নয়, যে যদি তোমরা চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যাতে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।